নমস্কার। বিশ্বের সকল ভক্তবৃন্দের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। বহু ধর্মমত পৃথিবীতে সৃষ্টি হয়েছে, কিন্তু একই শক্তির উদ্দেশ্যে সবাই চলছি আমরা। তার নাম ভিন্ন ভিন্ন আমরা দিয়েছি। একমাত্র তাকে পাওয়া যায় প্রেমের দ্বারায়, হিংসা নয়। এই প্রেম লাভ করাটাই হচ্ছে খুবই কঠিন। বহু স্তর ভেদ করে মানুষ প্রেমের বাজারে যায়। এই জন্য শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে প্রেমের ডেফিনেশন দিতে গিয়ে প্রভুপাদ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি বলেছেন, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধুসঙ্গ করায়। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণাদ্যে হয় জীবের অনর্থ নিবর্তন। অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়। নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয়। রুচি হইতে চিত্তে বাড়ে আসক্তি প্রচুর। আসক্তি হইতে জন্মে কৃষ্ণ প্রীত্যাঙ্কুর। সেই ভাব গাঢ় হলে ধরে প্রেম নাম। সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। একদম শেষ হচ্ছে প্রেম প্রাপ্তি। আর প্রেমের দ্বারাই ঈশ্বর লাভ হয়। আমি সনাতন ধর্মে জন্ম নিয়েছি বলেই, অর্থাৎ কি না জন্মে সবাই মানুষই হয়, কোনো ধর্মের দাগ নিয়ে এসে জন্মে না, কিন্তু আমি সনাতনী গৃহে এই আচার আচরণে সেই শিক্ষায় শিক্ষিত হয়েছি। আমার মাতা পিতা যদি নিরাকারবাদী হতো, তাহলে আমি সেই শিক্ষায় শিক্ষিত হতাম। হয়তো আমার প্রারব্ধ কর্মফল বা পূর্ব জন্মের স্বীকৃতি আমাকে অন্যদিকে টেনেও নিতে পারত। তাহলে এই সনাতন ধর্ম পৃথিবীর যত ধর্ম আছে, মত আছে, তার মধ্যে একদম শ্রেষ্ঠ মত যেটা, সেটা হচ্ছে প্রেমের মত, ভক্তির মত। এই জন্যে মুসলমান ভাইদের মধ্যেও 4টি সম্প্রদায় রয়েছে: হজিকতি, তরিকতি, শরীয়তি, মারফতি। মারফতি মতের মুসলমান ভাইরা হচ্ছে আমার লালন সাইজির ভক্তিবাদে বিশ্বাসী। তাদের আমি শ্রদ্ধা জানাই। তারা রাধাকৃষ্ণ প্রেমের গান বড় মধুর গায়। এই জন্য সাধনার 3টে পথ আছে: জ্ঞান, যোগ, ভক্তি। 3 সাধনের বসে ব্রহ্ম, আত্মা, ভগবান ত্রিবিধ প্রকাশে। জ্ঞানীর কাছে নিরাকার ব্রহ্ম, যোগীর কাছে আত্মা, আর ভক্তের কাছে ভগবান। এই ভক্তির সাধনাই সনাতন ধর্ম প্রধান। আজ আমি যে ঈশ্বরকে চাইছি, আমি পবিত্র তো? আমি ঈশ্বরের ভালোবাসা চাইছি, আনুগত্য চাইছি, তার কৃপা আমি চাইছি, কিন্তু আমি কি ভালো? আমি ভালো না হলে কিন্তু ঈশ্বরের করুণার ঝর্ণাধারা আমার শিরে বর্ষিত হবে না। যদি বলেন কেন হবে না? তিনি তো পরশ পাথর। হ্যাঁ, তিনি পরশ পাথর, আমি লোহা। কিন্তু লোহায় যদি জং ধরা থাকে, কামের জং যদি ধরা থাকে লোহায়, তাহলে কিন্তু পরশ পাথর স্পর্শ করলে কাজ হয় না, চুম্বক ছোঁয়ালেও কাজ হয় না। সেই জংটাকে ঝরাতে হয়। তাই আমার গানটা আপনারা শুনুন। আমি আমাকে দিয়ে বলছি, আপনারা মিলিয়ে নেবেন। তোমার ভালোবাসায় আমার আশা করা উচিত নয়। তোমার ভালোবাসায় আমার আশা করা উচিত নয়। আমি অভিনয়ে পাকায়তে আমরা সাধু সাজি,
লোকসমাজে দেখায় আমি কত বড় ভক্ত, কিন্তু তিনি জানেন যে আমি কেমন। আমাকে যতই নিন্দা বন্ধ করুক না সমাজে, যদি আমি ভালো হই তাহলে ঈশ্বরের দরবারে তার করুণা লাভ করতে পারব। কিন্তু আমি অভিনয়ে পাকায় অতি দুর্মতি রূপ দুরাশয়ে, তোমার ভালোবাসায় আমার আশা করা উচিত নয়, তোমার ভালোবাসায় আমার আশা করা উচিত নয়। আমি ধর্ম কথা বলি মুখে, কাম কামনা ভরা বুকে। ধর্ম কথা বলি মুখে, কাম কামনা ভরা বুকে। মত্ত থাকি আত্মসুখে, এই তো আমার পরিচয়। আমার অন্তরে নাই সরলতা, নাই ভক্তি প্রেম পবিত্রতা। অন্তরে নাই আমার সরলতা, নাই নাই সরলতা, নাই সরলতা নাই। আমার অন্তরে নাই সরলতা, প্রেম ভক্তি পবিত্রতা। অহংকারে আমার উচ্চ মাথা, অহংকারে উচ্চ মাথা। সতত যশ লিপ্সায়, তোমার ভালোবাসায় আমার আশা করা উচিত নয়, তোমার ভালোবাসায় আমার আশা করা উচিত নয়। আমি যাহা করি অন্ধকারে, আমি যাহা করি অন্ধকারে, ভাবি কেউ তা জানে না রে। তুমি থেকে হৃদি মাঝারে, দেখিতেছ সর্বদাই। আমি কুকর্ম করে ঢাকা দেওয়ার জন্য বহু রকমের ছলনা চাতুরি মিথ্যা প্রবঞ্চনা করতে পারি, কিন্তু ঈশ্বর সব জানে গো। তুমি ভেবেছিলে ওখানে কেউ ছিল না, কিন্তু সেখানে ঈশ্বরের চোখকে এড়াতে পারে না। এখানেই তো গীতা। সর্বত পাণিপাদং তৎসর্বতক্ষে শিরমুখং, সর্বত শ্রুতি মল্লকে সর্বমাবৃত তিষ্ঠতি। তাই আমার গান, আমি যাহা করি অন্ধকারে, ভাবি কেউ তা জানে না রে। তুমি থেকে হৃদি মাঝারে, দেখিতেছ সর্বদাই। আমি এড়ালেও সবার আখি, তোমায় দেওয়া যায় না ফাঁকি। এড়ালেও ও দয়াল, এড়ালেও সবার আখি। হয়তো কেউ প্রমাণ দিতে পারলো না, আমি কোনো প্রমাণ রাখিনি, আমি অপকর্ম করেছি। আমি এড়ালেও সবার আখি, তোমায় দেওয়া যায় না ফাঁকি। যদি নিজের বিচার নিজে করে দেখি, যদি নিজের বিচার নিজে করে দেখি, আমার
আশা করা উচিত নয় তোমার ভালোবাসায় আমার আশা করা উচিত নয়। আমার ভালো হওয়া নয় কো সাধ্য, কারণ এ দেহ মন রিপুর বাধ্য, জোগাড় করতে রিপুর খাদ্য, জীবনের সন্ধ্যা ঘনায় দয়াল আমার ভালো আর নয় কো সাধ্য, কারণ এ দেহ মন রিপুর বাধ্য, জোগাড় করতে রিপুর খাদ্য, জীবনে সন্ধ্যা ঘনায়। তুমি প্রভু পতিত পাবন পতিত পাবন পতিত পাবন পতিত পাবন পতিত, তুমি প্রভু পতিত পাবন, তুমি দিয়ে তোমার প্রেমের প্লাবন, তুমি প্রভু পতিত পাবন। এখানেই শ্রী ঠাকুর ভাবা পাগলা বলেছে, যদি তুমি মহাপাপীও হও, তার উপরে যদি আত্মসমর্পণ করতে পারো, সারেন্ডার করতে পারো, তোমার অনুশোচনা অনলে যদি দগ্ধীভূত হয়ে তার আশ্রয় দাও, তিনি বড় দয়াল গো। তুমি এক পায়ে বলে তিনি 10 পায়ে এগিয়ে আসবেন, কিন্তু তোমার মনে প্রাণে সরল হতে হবে, মনে প্রাণে সমর্পিত হতে হবে। তাই তিনি বলেছেন যে সারেন্ডার করতে পারে তিনি তার সার্ভেন্ট হয়ে সব করে যান। পাগল আমার যে খুব টেনশন, বলে দেখ রে, গুরু পদে অ্যাটেনশন থাকলে তার আর টেনশন থাকে না। তাই তুমি প্রভু পতিত পাবন হরি হে, ও দয়াল রে, দীনবন্ধু আমার, তুমি প্রভু পতিত পাবন, দিয়ে তোমার প্রেমের প্লাবন, শুদ্ধ করো অসীমের মন, শুদ্ধ করো অসীমের মন, তুমি শুদ্ধ করো অসীমের মন, শেষ নিবেদন রাঙা পায় তোমার ভালোবাসায় আমার আশা করা উচিত নয়, তোমার ভালোবাসায় আমার আশা করা উচিত নয়। আমি অভিনয়ে পাকায়তি, অভিনয়ে আমি অভিনয়ে আমি অভিনয়ে, এই জায়গা পাগল বিজয় সরকার বললেন সবই নয় নিবেদন ভাই রে, অভিনয় নয় ধর্মের রাস্তা। ধর্ম কখনো অভিনয় করে হয় না, অভিনয় মানে তুমি যা না তাই তুমি সেজেছ। একজন প্রকৃত সাধুরও দাড়ি থাকে, একজন প্রকৃত সাধুরও চুল থাকে, কখন তার দাড়ি হয়ে যায় কখন তার চুল হয়ে যায় সেটা জানে না, কিন্তু তাকে দেখে তুমি অভিনয় করবার জন্য চুল দাড়ি রাখলে, মানুষকে ভুলালে, তুমি গুরু, তুমি সাধু হবে না। আমি অভিনয়ে পাকায়তি, দুর্মতি মন দুরাশয়ে, অভিনয়ে পাকায়তি, কারণ অভিনয় মানে আমি জানা তাই সাজলাম। আমাকে মহাপ্রভুর মতো দেখা যাচ্ছে বলে আমাকে গৌরাঙ্গ মহাপ্রভু করে যদি যাত্রা গানে আমাকে মহাপ্রভু সাজিয়ে দেয়, হবে কি
আমি তো আর মহাপ্রভু নয়, আমি যে দুর্মতি রূপ দুরাশয়। আমি অভিনয়ে পাকায় অতি, আমি দুর্মতি মন দুরাশয়। তাই তোমার ভালোবাসায় আমার আশা করা উচিত নয়, তোমার ভালোবাসায় আমার আশা করা উচিত নয়, তোমার ভালোবাসায় আমার আশা করা উচিত নয়। জয় ভবা হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় সকল সনাতনীদের জয় হোক, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ বাবা। তোমার ইচ্ছা পূর্ণ হোক, হরি বল।